গাছ থেকে চাল কুমড়া নিয়ে আসলাম। বৌমাকে বললাম চাল কুমড়া দিয়ে নিরামিষ রান্না করো। বৌমা রান্না করবে, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে। কত বড় একটা চাল কুমড়ো মা নিয়ে এলো। তো এই চাল কুমড়ো দিয়ে আর সঙ্গে মুগ ডাল দিয়ে একটা নিরামিষ ঘন্ট রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি, খুবই সহজ করে। তবে আপনারা সঙ্গে থাকুন, আশা করছি ভালো লাগবে। প্রথমে এই চাল কুমড়োটা কেটে নিচ্ছি। গোটা চাল কুমড়োটা লাগবে না, এই অর্ধেকটা নিলেই হয়ে যাবে। তো এটাই কেটে নিচ্ছি। তোমার মতো করো, তুমি তো ছোট্ট। জানো চাল কুমড়ো না আমার মতন বড়। এমনিতে আমি চাল কুমড়োর ঘন্ট রান্না করলে চাল কুমড়োটা খুবই কুচি করে কাটি, তবে আজকের রান্নাটার জন্য একটু এরকম বড় বড় করে কেটে নিয়েছি। চাল কুমড়োটা কেটে নিলাম, এবারে রান্নাটা বসিয়ে দেব। উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, এবারে কড়াইতে সরষের তেল দেব। সরষের তেলটা গরম হয়ে গেছে, এবারে ফোড়ন দেব। আর ফোড়ন দেব গোটা জিরা, দুটো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা দিয়ে। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দেব হাফ কাপ মতো মুগ ডাল। মুগ ডালটাও হালকা করে ভেজে নেব। মুগ ডালটা বেশ একটু লাল লাল করে ভেজে নিয়েছি, এবারে কুমড়োটা দেব। কুমড়োটা দিয়ে ডালের সঙ্গে বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি, এবারে স্বাদ মতো লবণ আর হলুদ দেব। খুবই সহজ একটা রান্না, আর ঝটপট করে হয়েও যায়, তবে খেতে কিন্তু দারুণ লাগে। এবারে ঢাকা দিয়ে দিয়ে চাল কুমড়োটাকে বেশ কিছুক্ষণ রান্না হতে দেব। আর এই ফাঁকে একটু মশলা করে নিচ্ছি। মশলার মধ্যে তেমন কিছুই না,
নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা, এক টুকরো আদা আমি এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি, আর নিয়েছি 1 চামচ মতো গোটা জিরা। এবারে একসঙ্গে করে বেটে নেব। মা, কালকে তো বাবার একবার কি রান্না হবে? দেখা যাক কি রান্না হয়, ভালো মন্দ। কোনটা হলে ভালো হয় বাবা? মাংস। ও, মাংস, ঠিক আছে। বাবা, জানো আমি একটা কবিতা শুনেছি, ম্যাম আমাদেরকে শিখিয়েছে, বলি? বলো। আমাদের ময়না ঠিক কথা কয় না, যদি বলি বড় আম সে বলে বড়রা, যদি বলি আয়না সে বলে গয়না। বাহ, দারুণ। ঋতুর কবিতা শেষ হতে হতে আমার এদিকে মশলাটা বাটা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। আর এদিকে চাল কুমড়োটাও বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না হয়েছে, সেদ্ধ হয়ে গেছে। এবার ঢাকাটা তুলে নিচ্ছি। চাল কুমড়োটা সেদ্ধ হয়ে গেছে, আর সঙ্গে মুগ ডালটাও সেদ্ধ হয়েছে, তবে একটু গোটা গোটা আছে। এবারে মশলাটা দেব। এবার খুব ভালো করে মিশিয়ে নেব। এবারে বেশ কিছুক্ষণ খুব ভালো করে কষিয়ে নেব। আর কুমড়োর মধ্যে যে জলটা উঠেছে, এই জলটাও আস্তে আস্তে রান্না করে শুকিয়ে নেব। মশলাটা সুন্দর করে কষে জলটাও শুকিয়ে গেছে, আর দেখুন রান্নাটা প্রায় হয়েই গেছে। এবার এর মধ্যে দেবো 1 চামচ মতো চিনি। শেষে এই চিনিটা দেওয়ায় কি হবে, কুমড়োর মধ্যে যে জল জলে ভাব আছে সেটাও কেটে যাবে, আর রান্নাটা খেতেও অনেকটা বেশি টেস্টি হবে। মুগ ডাল দিয়ে চাল কুমড়ো নিরামিষ ঘন্ট একদম রেডি হয়ে গেছে। এবার নামিয়ে নিচ্ছি। মা, আমাকে একটু দাও না, আমি একটু টেস্ট করে দেখি। দাঁড়াও, একটু গরম তো, একটু পরে দিচ্ছি। হ্যাঁ, একটু ঠান্ডা হোক। চাল কুমড়ো কিন্তু গরম গরম খেতে ভালো লাগে না। চাল কুমড়োর যে কোনো রান্নাই একটু ঠান্ডা হলে খেতে বেশি ভালো লাগে। এটা খাও, এটা তুলে খাও। মা, টেস্টি তো। টেস্টি? বাহ, দেখি আমি একটু খাই। সত্যি খেতে ভালো হয়েছে, আর নুন ঝাল মিষ্টি সব ঠিক আছে। এটা শুধু ভাত নয়, রুটির সঙ্গেও খাওয়া যাবে। আজকের এই নিরামিষ ঘন্ট রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমাদের পাশে থাকার অনুরোধ রইল। আজ এই পর্যন্তই, আবার কাল দেখা হচ্ছে নতুন কোনো সহজ রেসিপি নিয়ে।